কি বলো আমি ভাইরাল হওয়ার জন্য সামিকে ইউজ করছি, তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি। সামি আমাকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছিল, আমি সামিকে না। সামি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল সেটা আমি নিজেও জানতাম না। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে, ভিডিও কারা বানায়? ও হ্যাঁ, বড় বড় বিজনেসম্যানরা ভিডিও বানায় থাকে। আমি তো জানতাম যারা ভিডিও বানায় তারাই কন্টেন্ট ক্রিয়েটর হয়। এদিকে দেখি আমাদের যারা আপু অন্য কথা বলে। কি আর করব, গ্রামের অশিক্ষিত গন্ডমূর্খ মানুষ আমরা। যাক যারা আপু, আজকে আপনার কাছ থেকে শিখে নিলাম, যারা ভিডিও বানায় তারা কন্টেন্ট ক্রিয়েটর হয় না, যারা ভিডিও বানায় তারা কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হয় না। যাক, মুখস্থ হয়ে গেছে। এই কথাগুলো কেন বলছি জানেন? আপনারা মনে হয় প্রথম ক্লিপটা ভালোভাবে খেয়াল করেন নাই, যান আবার গিয়ে দেখে আসেন। ওইখানে আমাদের যারা আপু খুব সুন্দর করে স্পষ্ট ভাবে বলে দিছে সে নাকি ভাইরাল হওয়ার জন্য সামিকে ইউজ করে নাই, বরং সামি তাকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ একটা কথা বলে দিল যারা আপু, সে নাকি জানতোই না সামি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমার কথা হচ্ছে এইখানে, সে যদি জানেই না সামি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে সে কিভাবে বললো যে সামি তাকে রিকোয়েস্ট করছে ভিডিও বানানোর জন্য? সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। দিস ইজ আলটা প্রো তামিম, আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও। তুমি আজ পর্যন্ত আমার জন্য অনেক কিছু করছো। তুমি পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করছো। ইভেন আর এত গ্রো করতে পারতাম না খুব কম সময়। আর বরাবরই ভালো মন্দ সবকিছু বিবেচনা করে আমার বলছো এটা করলে ভালো হবে। পাশে ছিলাম, এখন হয়তো আল্লাহ রাখে নাই। আর মানুষ অনেকে বলে যে তুমি আমাকে ইউজ করছো, আসলে এরকম না বিষয়টা। কারণ ইউজ তো হচ্ছে টয়লেট টিস্যু বা টিস্যু ইউজ করে মানুষ, তো তুমি আমাকে কেন ইউজ করবা? তুমি অলওয়েজ আমাকে হেল্প করছো, আমি তোমার পাশে ছিলাম। আর তোমার কৃতজ্ঞতা কোনো সময় অস্বীকার করার মতো না। তুমি যেখানেই থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখো। বিশ্বাস করেন ভাই, আমি কালকে পর্যন্ত এটা নিয়ে কনফিউশনের ভিতর ছিলাম, যারা রোস্টেড কি আসলেই নাটক করতেছে নাকি এটা সত্যি সত্যি তাদের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু গাইস, আজকে আমার কোনো কনফিউশন নাই, আজকে আমি বুঝে গেছি যে তারা আসলেই নাটক করতেছে। গাইস, এই দুই বোকাচোদা পাবলিক ইমোশনকে কিভাবে যে কাজে লাগাতে হয়, মানে এগুলো অনেক ভালো করে জানে। আর কিছু বোকাচোদা পাবলিক আছে যারা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে বলবে যারা ব্রেকআপ হয়ে গেছে, রোস্টেডের ব্রেকআপ হয়ে গেছে। আরে বোকাচোদারা, যারা রোস্টেড কি তোকে বাপ মা লাগে নাকি রে ভাই? ওরা যে পাবলিক সিম্প্যাথির জন্য এসব করে, তোরা কি বুঝতে পারোস না ভাই? তোদের মাথায় কি ঘিলো নাই? আল্লাহ কি কিছুই দেয় নাই? দিন শেষে ওদের মতো ওরা অকামচোদায় বেরোয় যাবে এখান থেকে, আর সব দোষ চাপাই দিয়ে যাবে তোদের উপর। ওরা বলবে পাবলিক যেটা চাইছে, পাবলিকের ডিমান্ড অনুযায়ী আমরা কাজ করছি। আসলে এটা তো ঠিকই, তোরা বোকাচোদার মতো যেগুলা চাইছস, যেগুলাতে ভিউ দিছস, সেগুলাই করছে। দোষ ওদের 50% হলে তোদেরও 50% আছে। যাই হোক, আগে যা করছস, এখন একটু নিজের মাথাটা ইউজ কর। ওরা যে পাবলিক সিম্প্যাথির জন্য এসব করতেছে, তারা তোদের আর একটা প্রমাণ দেই। সবসময় উল্টাপাল্টা জিনিস নিয়ে লাফালাফি করতে দেখছি, ভালো জিনিসটা কখনো লাফালাফি করতে দেখিনি, যার কারণে অনেক ভালো ভালো ইউটিউবার, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা এখন ফ্রি ফায়ার থেকে লিপ নিয়ে নিছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাইম আলম, সেভেক্স20, আর অন্যদের কথা তো নাই বলি। শোন, আমিও ফ্রি ফায়ার থেকে লিপ নিব। দেখছো মাইয়া এই গুতাটা কই দিছে? যারা এই রোস্টেড আর যারা গেমিং এর মাদারচোদ মার্কা অডিয়েন্স আছে, তারা যদি একবার শুনে তাদের প্রাণপ্রিয় যারা ইউটিউব ছেড়ে চলে যাবে খুব তাড়াতাড়ি, তখন তারা যদি বাথরুমেও থাকে, ওইখান থেকে বেরোয় এসে টিকটক, ফেসবুক, যত সব সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় স্যাড পোস্ট করা শুরু করে দিবে। প্লিজ কাম ব্যাক রোস্টেড যারা, প্লিজ যারা যেও না, মাদারচোদ মার্কা অডিয়েন্স, হাট বাইনচোদ। তো গাইস, এর থেকে ভালোভাবে আমি আর বুঝাতে পারবো না যে ওরা সিম্প্যাথির জন্য সব করতেছে। যাদের মাথায় গিলো আছে তারা বুঝে যাবে, আর যাদের নাই তাদের ভাই একদম ঢুকাই দিলেও বুঝবে না আর কি মাথার ভিতরে সব কথা। তো গাইস, এখানেই শেষ নয়, আরো নাটক আসতেছে, আরো অনেক নাটক দেখতে হবে, আরো অনেক নাটক নিয়ে কথা বলতে হবে। আর আমি ভাবতাছি আপনাদেরই রোস্ট করে দিব। ভাই মিয়া, আপনি যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে লাইক করছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, খালি ভিডিও দেখেই ভাইকে যাওয়ার চিন্তা ভাবনা। তাড়াতাড়ি লাইক করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি, নাহলে এরপরের টার্গেট কিন্তু আপনি। তাড়াতাড়ি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করে দেন, ভালো না লাগলেও লাইক করে দেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর নেক্সট কাকে নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাই দেন। তো ইয়াপ গাইস, আল্লাহ হাফেজ।